দেখে নাও একটু ভালো করে। কি করো দাদা, রেডি হয়ে গেছে? হ্যাঁ, তুমি বলেছিলে না যে আমি মাংস নিয়ে যাব, তাই রেডি করে রেখেছি। আলু কেটে রেখেছি, টমেটো হ্যাঁ না, আর আদা। রসুন হ্যাঁ নিয়ে এসছো? এই যে রসুন আছে, ও, রসুন আর মাংস না? কি মাংস নিয়ে এসছো? দেশি মাংস নিয়ে এসছি। দেশি? হ্যাঁ। ও, দেশি মাংস এখন 300 টাকার কিলো তো। তো কি হয়েছে, কদিন পরে মাংস হচ্ছে মনে হয়? 1 মাস হয়ে গেল মাংস হয়নি বাড়িতে। যা। তো তোমাদের দাদা ভাই দেখো দেশি মুরগির মাংস নিয়ে এসছে বাজার থেকে। এই দেখো। তো এই মাংসটা আমি ঘরোয়া মশলা দিয়ে রান্না করব, তোমরা দেখতে থাকো। গরম মশলা নিয়ে আসনি? তুমি প্রত্যেকবারই কিন্তু ভুলে যাও। না, এবারে ভুলিনি। ও, চলো। আর নিয়ে এসছো তাহলে, দাও। হুম। এই তো গরম মশলা নিয়ে এসছে। তো প্রত্যেকবারও ভুলে যায়। অত কথা মনে থাকে? তাহলে মাংসটা আমি এবার ম্যারিনেট করে নেব। চলো গামলা। দাও। ভালো। মাংসটা ধোয়া ছিল? ধুয়েছে তো। ধুয়েছে? হ্যাঁ। তাহলে মাংসটা প্রথমে ম্যারিনেট করে নেব। ও আরেকবার ধুয়ে নেবে, দেখে নাও একটু ভালো করে। না, ধোয়াই আছে। তো আমার হাতটা তো কেটে গেছে, তুমি একটু মশলাটা মাখিয়ে দাও। আমি হাতটা দেখো খুব কষ্ট করে ওইগুলোকে ছাড়িয়েছি। আমি মাখিয়ে দেবো। হ্যাঁ, দাও। দিয়ে দিচ্ছি, শুধু তুমি মাখিয়ে দেবে। দাও, পরিমাণ মতো তুমি দিয়ে দাও, আমি মাখিয়ে দিচ্ছি তাহলে। দাও, হাত ধোও, দাও জল। জানো? হুম। দাও। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। তুমি মাখিয়ে দাও। তেল দিবে না? হ্যাঁ, অল্প করে তেল না? তো অল্প করে তেল দিয়ে দেবো। দিয়ে আমাকে হাতে দাও। দাও তো দাও। দাও। ধরেছি, না মাখাও। ভালো হলো, ভালো হতো। ভালো না, সে চিটকানোটা সেটা তরকারি আছে, তুমি পাবে না খুঁজে। ওই থালাটা হলে ভালো হতো। থাক, হুম। এটাই থাক। ওটাই মাখিয়ে না মাখা হয়ে গেছে। ম্যারিনেট করার পর কিছু সময় রেখে দেবো। তো মাংসের জন্য আমি আলুগুলো কেটে নিচ্ছি। তো মাংস হলে না, মাংসের আলুগুলো খেতে খুব ভালো লাগে, তাই আমি একটু বেশি করে আলু দিচ্ছি। তো আমি অনেকটা কুটিয়ে ধুয়ে রেখেছি তোমাদের দাদা আসার আগে। তো তোমাদের দাদা বলছে আর একটু দাও, ওই জন্য আবার কুটছি আমি। কারণ ঠাকুমাদের বাড়িতে তরকারি দেওয়া হয়, ওই জন্য আমি একটু বেশি করে কেটে নিচ্ছি আর কি। তো এদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতের ফ্যানটা ঝেড়ে নেবো।
তো আলুগুলো আমি ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তো আমার ভাজা হয়ে গেছে, তো এক এক করে তুলে নেব। তো লাল লাল করে ভেজে নিয়েছি। তো আলু ভেজে তরকারিতে দিলে তো তরকারির টেস্টটা আলাদাই হয়। আবার দেশি মুরগির ঝোল তো কোনো কথাই নেই। তো আমি দেশি মুরগির ঝোলের জন্য কি কি মশলা নিয়েছি দেখো। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা। তো কড়াইতে আমি এবার সরিষার তেল দিয়ে দেবো, ফোড়ন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, গোটা জিরে, তো পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটিকে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা। তো রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি, না, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো মাংসতে ম্যারিনেট করে রেখেছিলাম সব মশলা দিয়ে, তাই অল্প কিছু মশলা দিলাম এতে। মুখ দেখো, জল দিয়ে, অল্প জল দিয়ে দেবো। তো এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। টমেটো কুচি দিয়ে দিচ্ছি, তো আমার মশলা কষানো হয়ে গেছে, ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। ফ্যানটা এত বড় করেছে। তো হালকা করে নাড়াচাড়া করার পরে এবার আমি ঢাকনাটা চাপিয়ে দিচ্ছি। তো দেশি মুরগি তো তাই ঢাকা চাপিয়ে ভালো করে কষিয়ে নেব। কড়াটা বড্ড ছোট হয়ে গেল। না থাক। পাতলা ঝোল খাবে, দেশি মুরগি বলে কথা, কিন্তু কড়াটাই তো ঝোল খাবে না মনে হচ্ছে। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো।
তো গরম গরম দেশি মুরগির ঝোল আমার রেডি। তো এবার আমি নামিয়ে নেব। তো দেশি মুরগির ঝোল আমার হয়ে গেছে। তো এই শীতের সময় এই দেশি মুরগির ঝোল আর গরম গরম ভাত। তুমি একটু খেয়ে দেখো রান্নাটা কেমন হয়েছে। দাও। খুব সুন্দর হয়েছে, মাংস সিদ্ধ হয়ে গেছে, নুনও ঠিক আছে, সব ঠিক আছে। কোনো অসুবিধা নেই, ঝাল ঠিক আছে, বেশি ঝাল দিলে আবার সোনা খায় না, ঠিক আছে, খুব খুব সুন্দর হয়েছে।